বন্ধুরা, সম্প্রতি দেগঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল রাজনৈতিক লড়াই বিকালের আড্ডা। এখানে উপস্থিত ছিলেন আইএসএফের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক জনাব কুতুবুদ্দিন হক ফতেহি, এছাড়া বারাসাত কেন্দ্রের অন্যান্য রাজনৈতিক দল। এখানে কার্যত কুতুবুদ্দিন ভাইয়ের রাজনৈতিক লড়াইয়ের কাছে তৃণমূলের দলের প্রতিনিধি কার্যত দিশেহারা অবস্থা। আনসার আট এবং আমার আইএসএফের ক্যামেরায় ধরা ভিডিও দেখতে থাকুন। তৃণমূলের বন্ধুরা যদি বলে যে দুর্নীতি হয়নি, তাহলে তাদের বিরুদ্ধে যাদের বিরোধীদের ওপরে বলছে, তো এই রাজ্য থেকে কি কোর্ট বন্ধ হয়ে গেছে না থানা বন্ধ হয়ে গেছে? পুলিশ প্রশাসন আইন আদালত বলে কি আর কিছু নেই? তারা আজকের দিনে দাঁড়িয়ে কেন কোর্টে যায় না যে আমার বিরুদ্ধে একটা ইলজাম লাগানো হচ্ছে? আমরা পরিষ্কার বলতে চাইছি, যারা আজকের দিনে বলছে আমাদের লজ্জা লাগছে না, প্রত্যেকে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেজন্য এই ধরনের কথাবার্তা তাদের মুখ দিয়ে বার হচ্ছে। এবং এই লোকসভাতে কাকলি ঘোষ দস্তিদার গোহারা হারবে, তার জন্য একদম প্ল্যান প্রোগ্রাম পুরো রেডি হয়ে আছে। যে কাকলি ঘোষ দস্তিদার, সে একজন রাজনীতিবিদ হয়ে ডক্টর হয়ে সে কিনা ফতোয়াবাজি করে যে বাংলার মুসলমানরা যারা আইএসএফ কে সমর্থন করবে তারা কাফের। তাকে কাফের ফতোয়া দেওয়ার জন্য বাংলার মানুষ ভোট দিয়ে দিল্লিতে পাঠায়নি, তাকে দিল্লি থেকে কাজ আনার জন্য পাঠানো হয়েছে, বাংলার মানুষের কথা বলার জন্য পাঠানো হয়েছে। ওয়েট বলতে কি, কত কেজি ওয়েট, কত কুইন্টালে মাপছেন নাকি তাকে? আমরা তো মনে করি কোনো ওয়েটই নেই তার। কেন যারা টাকা নেয় তাদের আবার ওয়েটের কি আছে? যারা মানুষের স্বার্থে রাজনীতি করে না, দেশের স্বার্থে রাজনীতি করে না, যারা নিজের পেটের স্বার্থে রাজনীতি করে, আঁচল মুড়ে টাকা নিতে দেখা যায়, তো তাদেরকে আবার কিসের কথা বলবেন? তারা কিসের? এটা ঠিকই বলেছে তারা, কারণ তাদের ভিতরগত সেটিং এর ব্যাপার থাকতে পারে, কিন্তু এটা বাংলার মানুষ জনগণ দেখছে এটা যে কারা কাদের সঙ্গে সেটিং এর রাজনীতি করছে। এটা পরিষ্কার। আমরা পরিষ্কার বার্তা দিতে চাইছি দেশের জনগণকে, 100 বার বাইনারি সেটিং ছাড়া কি আরএসএস এর আঙুল হিলনিতেই তো চলে। অতএব এদের সেটিং ছাড়া দ্বিতীয় কিছু নেই। কেন এটা আমরা পরিষ্কার হয়ে গেছি। যদি সেটিং না হতো অভিষেক ব্যানার্জি আজও বাইরে থাকতো না। কেন কয়লা চুরি করে, গরু চুরি করে, যে সমস্ত দুর্নীতি করেছে, রেশন দুর্নীতি করেছে, যে সমস্ত ভাই মা বোনদের দুধের পয়সা পর্যন্ত তারা কাটিং করেছে, তাদেরকে আজকের দিনে এখনো তারা বাইরে থাকতে পারে জেলের মধ্যে না থেকে? তো এটা সেটিং ছাড়া দ্বিতীয় কি? যদি সেটিং না হয় তাহলে আজকের তৃণমূলের ছোট বড় মেজর যত নেতা আছে প্রত্যেকেই জেলের মধ্যে থাকবে। তৃণমূল কর্মীরা যেটা বলছিল যে আমাদের লজ্জা লাগে না, ওনারা ভোট চাইবেন, উন্নয়নটা কোথায় হচ্ছে? টিএমসির বড় নেতার পকেট ছাড়া আর তার বাড়ি ছাড়া উন্নয়ন কোথায় হয়নি? বাংলাদেশের সমস্ত জায়গায় উন্নয়ন দেখতে পেলেন। গতকাল কি মহারাজ এসেছিলেন বসিরহাটে, সেই মহারাজ আসার জন্য পুরো রোডটা ব্লক করে দেওয়া হলো। এই নির্লজ্জ প্রশাসন এতটা নির্লজ্জ, তারা ব্লক করে দিল, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত দিতে পারলো না। আমি নিজে 4 চাকা নিয়ে কালিয়ানি থেকে বেলিয়াঘাটা যেতে 37 মিনিট টাইম হয়েছে। তিনি কে? তিনি একটা পার্লামেন্টের জাস্ট একটা প্রতিনিধি। তিনি জিতেছেন লোকসভাতে। তিনি বড় কি কোনো হুনু হয়ে গেছে রাজ্যে? আমি এই অভিযোগের আগে উত্তর নেব। আমি দাদার উদ্দেশ্যে বলবো, সন্দেশখালীর মা বোন কোন হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না। সন্দেশখালীর হিন্দুদের করা হয়েছে, গ্রেপ্তার করতে হবে। এখানে হিন্দু মুসলিম করা যাবে না। বললো যে এখানে টিএমসি দলটা তৈরি হয় ওই আরএসএস এর নেতৃত্বে, বিজেপির গর্ভে এদের জন্ম হয়েছিল। ফলে এই বিজেপি আর তৃণমূল এক নয়। আমরা বলতে চাই একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। আর এরা সবসময় একই সঙ্গে একইভাবে রাজনৈতিক ভাবে এরা কি করে। আরেকটা কথা, যেটা জোটের ব্যাপারে আপনি বলছেন, আমরা মনে করি যে জোট যেটা করতে চেয়েছিল এটা বিজেপি মমতা ব্যানার্জি ইন্ডি জোটে গিয়েছে। ভাঙার মূলেও মমতা, তৈরি করার মূলেও মমতা। আগামী দিন বিজেপি যাতে ক্ষমতায় আসে সেটা প্রচেষ্টা মমতা ব্যানার্জি। আজকে গ্যাসের দাম কত? মানুষের কথা বলছে কে? আজকে গ্যাসের দাম কত? গ্যাসের দাম কত? মানুষের কথা বলছে কে? শোনেন, যারা আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে নিজেদের স্বার্থে রাজনীতি করতে চায়, গ্যাসের দাম কোথায় গেল, তেলের দাম কোথায় গেল, দ্রব্যমূল্য কোথায় গেল, রুটি রুজির কথাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন বাইনারি পলিটিক্স করছে। এটাই হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে। যেটা ব্যাপার